যদি আমার হাত থেকে নিজেকে বাঁচাতে চাও তবে আমার প্রশ্নের উত্তর দাও। কি করছিলে তোমরা দেবতারা ওই কৈলাসে? বলো, নয়তো এই দুষ্ট কেন জানতে চাইছে কৈলাসে আমরা কি করছিলাম? ও আমার সাথে যাই করে নিক না কেন, আমি ওকে কিচ্ছু বলবো না। বলবে। আমি যা জিজ্ঞাসা করব তুমি তার উত্তর অবশ্যই দেবে ইন্দ্র। কেননা আমি তোমার মনকে বশীভূত করে বিবশ করে দেব তোমাকে। আমার চোখের দিকে তাকাও দেবরাজ, তুমি শীঘ্রই এবার বলতে শুরু করে দেবে। ওই বালক মাতা পার্বতী আর ভোলানাথের পুত্র। তাহলে সিংহিকা ঠিকই বলেছিল, কিন্তু তা কি করে সম্ভব? এ কি হয়েছিল আমার? আমাকে কথা বলতে বাধ্য কি করে করলো এই শয়তান? এবার আমি ওর সাথে লড়বো। মনে হচ্ছে তুমি আরো নির্যাতিত, আরো অপমানিত হতে হবে তোমাকে ইন্দ্রদেব। তোমাকে আমি নিরাশ করব না। কিন্তু এটা কি করে সত্য হতে পারে? মহাদেব আর দেবী পার্বতীর পুত্র হওয়া তো সম্ভবই নয়। সেই জন্য আমাকে মিথ্যা কথা বলে আমাকে ভ্রমিত করার চেষ্টাও করো না। দাঁড়াও! যদি তুমি আমার কথা বিশ্বাস না করো তাহলে স্বয়ং ব্রহ্মদেবকে জিজ্ঞেস করো। ব্রহ্মদেব, মা, মা, আরেকটা কথা শোনো না। আর মা, আরেকটা কথা, পিতার ত্রিনয়ন। আমাদের তো দুটো চোখই আছে, কিন্তু পিতার কাছে ত্রিনয়ন আছে। তুমি কি জানো? হ্যাঁ, মা তো মন দিয়ে শুনছেই না। মা তো নিজের কাছে এত ব্যস্ত হয়ে পড়েছে যে আমার দিকে মনই দিচ্ছে না। আমি আমার কাজ কিভাবে সম্পূর্ণ করব? ও তো কিছুতেই আমাকে কাজ করতেই দিচ্ছে না। মা, নন্দী মশাই আমায় বলেছিলেন যে যদি পিতাশ্রী ত্রিনয়ন খুলে যায় তাহলে ত্রিলোকে অনর্থ হয়ে যায়, প্রলয় সৃষ্টি হয়। প্রলয়ের অর্থ কি মা? পুত্র, প্রলয় তখনই হবে যখন তার সময় আসবে। কিন্তু এ তুমি কি করলে? অন্ন ফেলে দিলে। অন্নই তো আমরা ভোজন হিসেবে গ্রহণ করি। প্রাণবায়ুর সমান জীবনের স্রোত হলো এই অন্ন। তাই আমাদের কখনোই অন্নের অপমান করা উচিত নয়। ভুল যখন করেছো ঠিক আছে, এই অন্ন আমি এখন পাত্রে তুলে রাখছি। তবে আর যেন এরকম না হয় পুত্র। আমায় ক্ষমা করে দাও মা। মা, আমি আরো একটা কথা তো বলতে ভুলেই গেছিলাম। আমি তোমাকে পিতাশ্রী ত্রিনয়নের কথা বললাম না, সেটা ভীষণই আশ্চর্য, তাই না? হ্যাঁ পুত্র, তোমার পিতাশ্রী সত্যি বড়ই অদ্ভুত। মা আবার চলে গেল। আমি তো মাকে আরো কত কিছু বলতে চাই। মা, মা, আরেকটা কথা শোনো না মা। পিতার কাছে এক অত্যন্ত শক্তিশালী ত্রিশূল আছে, মনে আছে তোমার? যদিও এইভাবেই আমার পিছু পিছু হাঁটতে থাকে তাহলে আমি কাজ করব কি করে? স্বামীর তো কোনো চিন্তাই নেই, এখনো ধ্যানে বিলীন হয়ে আছেন। আর এইদিকে আমি যে গৃহের সমস্ত কাজকর্ম একাই সামলাচ্ছি। ওনার কাছে ধ্যানই সর্বোত্তম। আজ ওনার সাথে কথা বলতেই হবে। মা, তুমি শুনেছো তো আমি কি বলেছি? মা, নন্দী মশাই না আমাকে পিতা ত্রিশূলের ব্যাপারে বলেছিল। কি ভয়ঙ্কর শক্তিশালী ওটা, তুমি জানো?
পুত্র, হ্যাঁ মা। আমার সাথে এসো। ঠিক আছে মা, আমি তো তোমার সঙ্গেই আছি। তুমি যেখানে যাবে আমি সেখানেই যাব। কিন্তু এখন তুমি আমায় কোথায় নিয়ে যাবে? এসো। স্বামী, আপনি কি জানেন আজ সারাদিন কি ঘটেছে? জানেন না? না, কোনো ব্যাপার না, আমি বলছি। আপনি যখন এখানে ধ্যানে মগ্ন ছিলেন তখন আমি নন্দী, শৃঙ্গী আর অন্যান্যদের আমার পুত্রের জন্য ফল, দুধ আর মধু আনতে পাঠিয়েছিলাম। তারপর আমি পুত্রের কক্ষের ব্যবস্থা করলাম। তারপর গৃহের অন্যান্য কাজ সারলাম। আমি আমার সব কাজ করলাম। এবার আপনি বলুন, আপনি সারাদিন এখানে বসে কি কি করলেন? না না, এতটা বিচলিত হওয়ার কোনো কারণ নেই, কারণ আপনি তো ধ্যান করা ছাড়া আর কিছুই করেননি। জানতে চান আমি এত কিছু কি করে জানলাম? বলছি, যখন আমি এক এক করে সব কাজ করছিলাম আর তার সাথে আমাদের পুত্রের খেয়াল রাখছিলাম, আমি বাইরে যেই তাকিয়েছি আপনাকে এখানেই দেখেছি, ধ্যানে মগ্ন। জানি ধ্যান আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ। জগতের কল্যাণের এত বড় দায়িত্ব যে আপনার ওপর। কিন্তু স্বামী, আমাদের গৃহে এখন এক বালক আছে, আপনার তারও তো খেয়াল রাখা উচিত। যদি আমায় আপনার এবং গৃহের বাকি সমস্ত কাজের দায়িত্ব নিতে হয় তাহলে কি আমার কষ্ট হবে না বলুন? তার উপর আমার পুত্রের ষষ্ঠী পুজো, নামকরণ, অন্নপ্রাশনের আয়োজন সমস্ত কিছু তো আমাকেই করতে হবে। আমি তো আপনাকে কোনোদিনও গৃহের কোনো কার্য করার জন্য বলিনি। কিন্তু স্বামী, আপনার তো নিজের দায়িত্ব নিজেই বোঝা উচিত স্বামী। আপনার পুত্রের প্রতি তো আপনার দায়িত্ব আছে, সেটা তো বোঝেন আপনি, তাই না? চুপ করে আছেন কেন? কিছু বলবেন না? বলুন না, আমি যা বলছি বুঝতে পারছেন তো? আমি তোমার কথা সমাপ্ত হওয়ার জন্য প্রতীক্ষা করছিলাম প্রিয়ে। আমি বুঝতে পারছি। আমার সমস্ত দায়িত্বই আমি খুব ভালো করেই জানি। বলো, আমি কি করে সাহায্য করতে পারি? আপনি জানেন, আজ সম্পূর্ণ দিবস আপনার এই পুত্র আমার পিছু নিয়ে শুধুই একটাই কথা বলে চলেছে যে তার পিতাশ্রী কত রূপে অদ্ভুত। তাই আমি একটা কথা ভাবলাম, আমি আমার শেষ কার্য সমাপ্ত করে আসছি, আর আপনি আপনার ধ্যানের স্থানে আপনার এই পুত্রের সাথে কিছু সময় কাটান, ওর সাথে কথা বলুন। ও আপনার ব্যাপারে জানার জন্য খুব আগ্রহী। ওর প্রতিটা প্রশ্নের উত্তর দিন স্বামী। অবশ্যই পার্বতী। পুত্র, এবার তুমি কিছুটা সময় তোমার পিতাশ্রীর সাথে বসো, ওনার সাথে কথা বলো, ঠিক আছে তো? আমার পিতা তার নিজের ব্যাপারে আমাকে অনেক কিছু বলবেন, অনেক গল্প বলবেন, খুব মজা হবে। এসো পুত্র। পিতা, আপনি কি নিদ্রামগ্ন হলেন? না পুত্র, আমি নিদ্রামগ্ন নই, ধ্যানমগ্ন। ধ্যান পিতাশ্রী, সেটা আবার কি? এটা তো আমি জানি না। আপনি যখন করেন তাহলে নিশ্চয়ই বিশেষ কিছুই হবে। এর ব্যাপারে বলুন না পিতা। পুত্র, ধ্যানে আমাদের মন অন্তর্শুদ্ধ হয়। আমরা আমাদের অন্তরের দৃষ্টি দিয়ে সত্যকে খুঁজে পাই। তখন অন্তর্দৃষ্টি ও বাইরের বাস্তবতার স্পষ্ট ধারণা হয়। কিন্তু পিতা,
আমি তো ধ্যান না করেই সবকিছু স্পষ্ট দেখতে পাই। এখন তো আমি আপনাকে খুব ভালো করেই জানতে পেরেছি। আপনার বিষয় এখন সবকিছু জানতে পেরে গেছি আমি। যা কিছু নন্দী মশাই আমাকে বলেছিলেন তার সবকিছু স্পষ্ট হয়ে গেছে এখন। আমি আপনাকে বলবো পিতাশ্রী। হুম। सृष्टि के आप ही नाथ शिव शंभु जय भोलेनाथ। लंबी जटाएं हैं किए गंगा को धार लिए। डमरू त्रिशूल है हाथ त्रिनेत्र जय भोलेनाथ। सृष्टि के आप ही नाथ शिव शंभु जय भोलेनाथ। तन पे भस्म है मले नाग धरा है गले। रुद्राक्ष है क्षण है साथ बम भोलेनाथ। सृष्टि के आप ही नाथ शिव शंभु जय भोलेनाथ। আবার এখানেই বসে পড়ি ওনার পাশে। পিতাশ্রী তো আবার চোখ বন্ধ করে দিলেন। এবার কি করব? মা বলেছিল পিতার সঙ্গেই থেকো, তবে তাই করি। আরে এইটা কি? যাই হোক না কেন, খুব সুন্দর এটা। ধরে নি। আরে ধরতেই পারছি না। ও, এ তো খুবই বিশেষ এবং বিচিত্র বস্তু পিতাশ্রীর জটায়। নন্দী মশাই তো এর ব্যাপারে কিছু বলেননি। অতুলনীয় সৌন্দর্য আমার থেকেও বেশি সুন্দর ব্রহ্মাণ্ডে কেউ থাকতে পারে নাকি? দেখি তো এটাকে স্পর্শ করলে কি হয়। কি হলো স্বামী? এ তো অনর্থ হয়ে গেল। মাতা পার্বতীর পুত্র আমাকে মহাদেবের মস্তক হতে নামিয়ে হাতে নিয়ে নিয়েছে। না না না, এ তো একেবারেই অনুচিত কাজ। এর জ্যোতি তো ভীষণই সুন্দর। কিন্তু স্বামী, আমি তো আপনাকে কিছুই করছি না। মাতা পার্বতীর পুত্র আমাকে শুশুনি দিয়ে আমার সাথে মজা করছে। স্বামী, এবার আপনি ঠিক আছেন তো? এখন তো একটু ভালো লাগছে। আমার এই অস্ত্র দিয়ে আমি সব অসুরদের বিনাশ করব। আমার তো এটা নিয়ে খেলতে খুব মজা হচ্ছে। আরেকবার ছুঁড়ে দেখি। এটা কোথা থেকে উৎপন্ন হলো? চন্দ্রদেব কি করছেন?
রোহিণী, বাঁচাও আমাকে, কিছু করো, সাহায্য করো আমাকে। স্বামী, আপনি শনিদেবকে দেবী পার্বতীর পুত্রকে দেখার জন্য উৎসুক করেছিলেন না? এটা তারই পরিণাম। এবার এটা তো আপনাকে ভুগতেই হবে। দেবী পার্বতীর পুত্র চন্দ্রের সাথে ক্রীড়া করছে। এই ঘটনার পরিণামে সৃষ্টিতে কোনো সংকট না আসে। আপনার চিন্তা দূর করার জন্য আমি এই বীণার সাহায্য নিয়ে একটি রাগ শোনাচ্ছি। নারায়ণ নারায়ণ, এত মধুর সুর সে প্রাণকে ভরে দেয় হরষে। নারদ মজে শিরসে, ব্রহ্মদেব আর মাতা সরস্বতীর কাছে গিয়ে আমার এই দিব্য সঙ্গীতের আনন্দ গ্রহণ করা উচিত। কি হলো দেবী? হঠাৎ কোন চিন্তা আপনাকে বিচলিত করলো? বুঝতে পারছি না স্বামী, কিন্তু মনে হচ্ছে যে যেন কোনো অশুভ বা অপবিত্র শক্তি এগিয়ে আসছে। মনে হচ্ছে এই পবিত্র স্থানকে কেউ দূষিত করতে চাইছে। দেবী, যেমন করে কমল পুষ্প পাঁকে প্রস্ফুটিত হয়েও নিজের সৌন্দর্য আর পবিত্রতায় কোনো কলঙ্ক লাগতে দেয় না, তেমনি কোনো অপবিত্রতা আপনাকে কেমন করে স্পর্শ করতে পারে? আপনি তো স্বয়ং পবিত্রতার এক মূর্ত প্রতীক। কখনো কখনো হয়তো অপবিত্রতা তার দীর্ঘ ছায়া মেলে পবিত্রতাকে আড়াল করতে পারে। আপনি একদম ঠিক কথা বলেছেন স্বামী। অপবিত্রতার বিনাশের মধ্যেই পবিত্রতা ফিরে আসবে। কিন্তু তাও এখানে কোনো অপবিত্র বা দূষিত অস্তিত্বের আগমনের আভাস আমাকে চিন্তামুক্ত হতে দিচ্ছে না স্বামী। নারায়ণ নারায়ণ, ব্রহ্মলোকে এ কোন অসুর পথ আটকে দাঁড়িয়ে আছে? দেবী সরস্বতী হয়তো ঠিকই ভাবছেন, হয়তো এই দুষ্টের আগমনের বার্তা আগেই পেয়েছেন। আমি পাতালে চলে গেলাম আর আমায় আপনি ভুলে গেলেন ব্রহ্মদেব? আমি তো আপনারই অংশ। আপনার অশান্তির কারণ আমার অজ্ঞাত নয়। আমার আগমনে
আপনি এত অশান্ত হয়ে উঠেছেন। আমি কখনো এখানে আসার কথা ভাবতাম না যদি আমি ইন্দ্রলোকে না যেতাম, আর আমি যদি ওখান থেকে এটা না জানতাম যে কৈলাসে মহাদেব আর দেবী পার্বতীর পুত্র জন্ম নিয়েছে। এইটার থেকে কি সুন্দর জ্যোতি বেরোচ্ছে। একবার এটাকে ঢেকে দেখি তো। যদি এই বালক চন্দ্রের সঙ্গে এভাবেই খেলা করতে থাকে, প্রকৃতির উপরে অত্যন্ত প্রতিকূল প্রভাবও পড়তে পারে। মহাদেব কি এ ব্যাপারে জ্ঞাত যে তার পুত্র কার সাথে আর কিভাবে খেলা করছে?